কোরআন যেই শহরে নাজিল হয়েছে সেই শহরটা সম্মানিত সর্বশ্রেষ্ঠ। কোরআন যেই যুগে নাজিল হয়েছে সেই যুগটা সম্মানিত সর্বশ্রেষ্ঠ। কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটা সম্মানিত সর্বশ্রেষ্ঠ। কোরআনুল কারীম যেই রাতে নাজিল হয়েছে সেই রাতটা সম্মানিত সর্বশ্রেষ্ঠ। কোরআনুল কারীম যেই নবীর উপর নাজিল হয়েছে তিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী। যেই উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মত তো সমস্ত নবীদের শ্রেষ্ঠতম, এই নবীর এই যুগের শ্রেষ্ঠ উম্মত। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়েছেন সিদ্দিক আকবর। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত উমর হয়েছে ফারুক আজম। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত উসমান হয়েছে কামিলুল হায়া। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত আলী হয়েছেন মুর্তাজা। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত মুআবিয়া হয়েছেন কাতিব ওহী। এই কোরআনের ধারক বাহক হয়ে হযরত বেলাল হয়েছে মসজিদে নববীর মুয়াজ্জিম। এই কোরআনের ধারক বাহক হয়ে হামজা হয়েছেন আসাদুল্লাহ। এই কোরআনের ধারক বাহক হয়ে খালিদ হয়েছেন সাইফুল্লাহ। পক্ষান্তরে আজকে যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে তোমরা স্মরণ রাখো তোমরাও এ যুগের শ্রেষ্ঠ সন্তান হবে, তোমরাও এ যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে বিবেচিত হবে। এজন্য আমরা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে চলতে পারবো কিনা ইনশাআল্লাহ।